স্পাইসি খাবার কার না ভালো লাগে? সেই স্পাইসি খাবারের মধ্যে থাকে যদি মিক্সড রাইস, তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ আমি আপনাদের জন্য বানাচ্ছি মিক্সড সেজওয়ান রাইস। হ্যাঁ, মিক্সড সেজওয়ান রাইস খুবই স্পাইসি একটা রাইস হয়, ফ্রাইড রাইস। চলুন দেরি না করে বানাতে শুরু করে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, খুব ছোট ছোট করে টুকরো করে নেওয়া চিকেন, পরিষ্কার করা। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, শ্রিম্প, প্রনস যাই বলেন। তাই চিংড়ি মাছ নিয়ে দুটোতেই প্রথমে লেবুর রস দিয়ে দেবো, চিকেনটাতে দেবো আর চিংড়ি মাছটাতেও দিয়ে দেবো। দেওয়ার পর দিয়ে দেবো লবণ, যে যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী লবণটাই দেবেন। চিকেন চিংড়ি মাছ দুটোতেই লবণটা দেব। দেবার পর এতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি, আপনাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিকেন এবং চিংড়ি দুটোতেই আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটায় দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, চিংড়িটাই দেবো না, শুধু চিকেনটায় আদা রসুনের পেস্ট দিয়ে ওটা মাখিয়ে রাখবো। আর চিংড়িটাতে আদা রসুনের পেস্ট দেবো না, শুধু এই গোলমরিচ, লেবু আর নুন, এই তিনটে জিনিস মাখিয়ে মিনিট 15 রেখে দেবো। এদিকে একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। যেহেতু মিক্সড রাইস হবে তাই চিংড়ি থাকবে, চিকেনও থাকবে, তার সাথে ডিমও তো থাকবেই। তাই এখানে আমি ডিমটা প্রথমে হালকা করে ভেজে নেব। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আপনারা যে যেরকম পরিমাণ বানাবেন সেই অনুযায়ী ডিম ভেঙে নেবেন। ডিমগুলো ভেঙে নিয়ে হালকা করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে ভালো লাগে না। দেখতেই পারবেন আমি কীরকম ডিমটা কতটা পরিমাণ ভাজছি। খুব বেশি কড়া করে ভাজবো না। ডিম আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ডিমটা সরিয়ে নেব, নিয়ে পরবর্তী জিনিসগুলো ভাজবো। আবারও কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, নিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটাও খুব হালকা করে ভাজতে হবে। চিংড়ি মাছ কড়া করে ভাজলে ভালো লাগবে না, এমনিতেই একটু রাবারি ভাব চলে আসে। আর রাইসের জন্য চিংড়ি মাছটা খুব হালকা করে ভাজতে হবে, তাহলে বেশ ভালো লাগবে। সামান্য পিঙ্ক কালার চলে এলেই নামিয়ে নেব। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের হালকা গোলাপি রং চলে এসেছে। এবারে চিংড়ি মাছটা নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে তারপরে চিকেনটা আবার ভাজবো। আবারও কিছুটা পরিমাণ তেল নিয়ে নেব, নিয়ে ম্যারিনেট করা চিকেন যেটা আছে সেইটা এবারে ভাজবো। চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে
একটু ঢাকা দিয়ে নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু সফট হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ রাখবো না, 30-40 সেকেন্ড পরেই দেখবেন এরকম চিকেন থেকে জল বার হয়ে আসবে। তখন ঢাকাটা খুলে নিয়ে এই জলটাকে শুকনো করে নিতে হবে। জল আমাদের শুকনো হয়ে গেছে, চিকেনটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। চিকেনটা এরপর নামিয়ে নিয়ে এবারে রাইস তৈরির দিকে চলে যাব। আবারও কিছু পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, এতে ঘি ইউজ হবে না, যেহেতু এটা চাইনিজ আইটেম তাই সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো রসুনের কুচি। চাইনিজ রাইস মানেই রসুন থাকবে, তাই দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এক এক করে সবজিগুলো অ্যাড করব। এখানে ছোট ছোট টুকরো করা গাজর, আমাদের বাঙালি রাইসে লম্বা লম্বা কাটা হয়, চাইনিজের একটু ছোট ছোট টুকরো করলে ভালো লাগে। গাজরের পরে দিয়ে দিলাম বিনস, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দেবো কুচনো বাঁধাকপি। এবারে সবজিগুলো মিডিয়াম করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না, সুন্দর করে ভেজে নিয়ে তারপর রাইস অ্যাড করব। রাইসটা আর বানানো দেখালাম না, এমনি যে কোনো সরু চালের যে ভাত হয়, মিনিকিট চালের ভাত, সেই দিয়ে এই রাইসটা ভালো হয়। এতে দেরাদুন বা বাসমতি চাল খুব একটা ভালো লাগবে না। বাসমতি চালের রাইস আমাদের বাঙালির যে মিষ্টি রাইস হয় সেটাতে ভালো চাল চলবে, এটাতে যে কোনো সরু চাল তার রাইসটাই ভালো হবে। তা সেই রাইস আমার আগে থেকে বানানো ছিল, তাই রাইসটা আর নতুন করে বানালাম না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা চিকেনের টুকরো, এই সব কটা আইটেম দিয়ে দেব। চিকেনের টুকরো দিয়ে দিলাম, এবারে রাইসটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো আমার সেদ্ধ করা ভাত, তা সেই রাইস আমি দিয়ে দিচ্ছি। এবারেতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা মানে আছে আমাদের হোয়াইট পেপার, সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো রেডিমেড কিনে নেওয়া সেজওয়ান সিজনিং মশলা। যদি আপনারা সেজওয়ান রাইস না এটা করতে চান তো এই মশলাটা স্কিপ করে যাবেন, অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি সামান্য আমাদের সয়া সস, খুব সামান্য পরিমাণ দিয়ে এবারে সব কিছু একসাথে মিক্স করব। হ্যাঁ, আর দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো, ব্যাস, আর কিছু মশলাপাতি যাবে না। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করব। রাইস যেহেতু আগে থেকে তৈরি হয়ে থাকে তাই এটা বানাতে খুব বেশি টাইম লাগবে না। রাইস আমাদের প্রায় তৈরি হয়েই গেছে। আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তৈরি হয়ে গেল আমাদের সেজওয়ান রাইস বা মিক্সড রাইস। সেজওয়ান মশলাটা যদি বাদ দিয়ে দেন এমনি প্লেন মিক্সড রাইস, আমি মিক্সড সেজওয়ান রাইস বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অন্যান্য রেসিপি আছে আমার চ্যানেলে, গিয়ে দেখে আসবেন। দিয়ে দিলাম গ্রিন অনিয়ন, পেঁয়াজের পাতা, ব্যাস, শুধু ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের মিক্সড সেজওয়ান রাইস। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতা ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই অনুগ্রহ করে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। বানিয়ে দেখুন মিক্সড শেজওয়ান রাইস। ভালো লাগলে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।